হরিহর যেটাকে আমরা বলি হরিহর আত্মা, তা হরি হচ্ছে এখানে শ্রী বিষ্ণু, হর হচ্ছে স্বয়ং মহাদেব। মহাদেবের বংশ পরিচয় জানবো কি করে? ওনার তো কোনো বাবা মা নেই। শ্রেষ্ঠত্বের দিক থেকে কেউ বলবেন ব্রহ্মা শ্রেষ্ঠ, কেউ বলবেন বিষ্ণু শ্রেষ্ঠ। স্তম্ভ একটা জ্যোতির আকার নিয়ে কোনো যেন একটা শক্তি, সে বলে উঠল যদি এর তল কেউ খুঁজে পায় তাহলেই মনে করা হবে সে শ্রেষ্ঠ। তখন ব্রহ্মাদেব বললেন হ্যাঁ দেখেছি। এবার দেখার অর্থে তার তো একটা প্রমাণ দরকার, সে প্রমাণটাকে দেবে। তো এবার উনি একটা কেতকী ফুলকে রাখলেন সাক্ষী হিসেবে। সৌরাষ্ট্রে সোমনাথাঞ্চা শ্রীশৈলে মল্লিকার্জুনম। মহাদেবের আরেকটি অবতারও কিন্তু হনুমানজি, যে কারণে আমরা সংকটমোচনও তাকে বলে থাকি। নমস্কার, বাজভাইবে এই এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত। শিব অথবা ভগবান মহাদেব, উনি কে, ওনার সৃষ্টি বা কীভাবে, এই নিয়ে আজকে বিস্তর আমরা জানব সাথী চক্রবর্তী থেকে। সাথী, তোমাকে আমাদের চ্যানেলে স্বাগত। মহাদেব শিব, এই নিয়ে তুমি অনেক দিন একটা চর্চায় আছো। এই মহাদেব শিবের কি করে উৎপত্তি হয়েছিল, অথবা এই মহাদেব শিব তিনি যে সৃষ্টি, ওনার যে সৃষ্টিটা তুমি যদি আমাদের দর্শকদের বল। নমস্কার, সকলকেই আগে স্বাগত জানাই। তো শিব বা দেবাদিদেব মহাদেব স্বয়ংভূ, এনার তো কোনো আদি বা কোনো অন্ত নেই। তো এনার সৃষ্টিও আমরা সঠিক অর্থে জানতে পারি না। সব থেকে পুরনো যে পুরাণ গ্রন্থগুলো রয়েছে, সবার প্রথম হচ্ছে শিব পুরাণ। তো শিব পুরাণ থেকে একটা ব্যাখ্যা পাওয়া যায়। আমাদের যে স্বয়ং যে আমরা ত্রিদেব বলি, কাদের বলি? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো এই বিষ্ণু আর ব্রহ্মার মধ্যে একদিন প্রচণ্ড ঝামেলা লাগে, কে শ্রেষ্ঠ, আমাকে সেটা জানতেই হবে। তা শ্রেষ্ঠত্বের দিক থেকে কেউ বলবেন ব্রহ্মা শ্রেষ্ঠ, কেউ বলবেন বিষ্ণু শ্রেষ্ঠ। তো এইরকম যখন যুদ্ধ চলছে, এরকম একটা পরিস্থিতি, তখন একটা জ্যোতি, মানে সেই বিশাল আলোকের একটা ছটা, মানে একটা স্তম্ভ উৎপত্তি হলো, যার কোনো তল নেই। মানে মানুষের পক্ষে তো অসম্ভব, দেব অসুর দানবের পক্ষে অসম্ভব সেই তল খোঁজা। তো সেই স্তম্ভ একটা জ্যোতির আকার নিয়ে কোনো যেন একটা শক্তি, সে বলে উঠল যদি এর তল কেউ খুঁজে পায় তাহলেই মনে করা হবে সে শ্রেষ্ঠ। আচ্ছা। তো এবার বিষ্ণু বরাহ যে অবতার, বিষ্ণুর যে বরাহ অবতার, আমরা জানি বরাহ বলতে শুকর বোঝায়। সেই অবতার নিয়ে তিনি একদম মহাদেবের অতলে দেখতে গেলেন, মানে পাতাল লোকে, যে মহাদেব কত দূর গেছেন। সেই অবস্থায় আবার ব্রহ্মা, যে আমরা বলি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি হাঁসের পিঠে চেপে উপর দিকে উঠলেন যে ওখান থেকে তল পাওয়া যায় কিনা। তো দুজনেই এরকম খুঁজছেন। একটা সময় পর এলো যে ব্রহ্মদেব চলে এলেন। উনি এসে বললেন উনি তল পেয়ে গেছেন সেই জ্যোতির বা স্তম্ভের। কিছু সময় পরে বিষ্ণুও এলেন। তো বিষ্ণু বললেন তিনি পাননি, তিনি ফেল করেছেন, তিনি খুঁজে পাননি তল। তো এবার যখন সেই স্তম্ভ বললেন যে একটা শক্তি, যে আমরা তো তখনও জানতাম না যে উনি শিব হতে চলেছেন বা শিব উনি, তো উনি তখন বললেন যে ব্রহ্মাকে যে আপনি সত্যি দেখেছেন? তখন ব্রহ্মাদেব বললেন হ্যাঁ দেখেছি। তো এবার দেখার অর্থে তার তো একটা প্রমাণ দরকার, সে প্রমাণটাকে দেবে। তো এবার উনি একটা কেতকী ফুলকে রাখলেন সাক্ষী হিসেবে। আচ্ছা। তো এবার কেতকী ফুলকে সেই স্তম্ভটি জিজ্ঞাসা করলেন বা শক্তিটি জিজ্ঞাসা করলেন যে তুমি সত্যিকারের দেখেছো যে উনি ওপর অবধি গেছেন, উনি আমার তল খুঁজে পেয়েছেন? বলছে হ্যাঁ আমি দেখেছি। কিন্তু আদতেও সেই স্বয়ম্ভু বা শিবের তো কোনো তল নেই, উনি নিরাকার, উনি স্বয়ং নিজেই সৃষ্টিকর্তা। তো এতে করে প্রমাণ হলো যে ব্রহ্মা সেদিন মিথ্যে কথা বলেছিলেন। তার ফলে সেই শিব বা আপনি যাই বলুন সেই স্তম্ভ সেদিনকে বলেছিলেন যে ব্রহ্মা সর্বজ্ঞানে পূজিত হবে না,
মানে সব জায়গায় পুজো করা যাবে না। আপনি দেখবেন বাড়িতে কিন্তু আমরা শ্রী বিষ্ণুর পুজো করে থাকি, শ্রীকৃষ্ণ রূপে করি, গোপাল রূপে করি, ছেলে মেয়ে যেভাবেই হোক আমরা একটা পুজো করি, কিন্তু আপনি কিন্তু ব্রহ্মার পুজো দেখবেন না, অগ্নিদেবের পুজো হয় না, অগ্নিদেবের পুজো হয় না, এটা একটা হয় না। এটা একমাত্র ভারতবর্ষে রাজস্থানের পুষ্কর নামে একটা জায়গা আছে, সেইখানেই একমাত্র ব্রহ্মার মন্দির আছে, আর কোথাও নেই। বলো, এইটাই একটা হয় যেখানে পুজোটা হয় না। তো এর থেকে বোঝা যায় শিবের কিন্তু কোনো সৃষ্টি নেই। কিন্তু তা বলে কি সৃষ্টি নেই? উনি যখন হিমালয়ের কন্যা পার্বতীকে বিয়ে করছিলেন, তো আমরা জানি হিন্দু ধর্মে বিবাহের ক্ষেত্রে ছেলের বংশ পরিচয়ও যেমন দরকার, মেয়ের বংশ পরিচয়ও দরকার। তো এবার ছেলের যে বংশ পরিচয়, মহাদেবের বংশ পরিচয় জানবো কি করে? ওনার তো কোনো বাবা মা নেই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনার পিতাকে, উনি তখন কিন্তু মহর্ষি অত্রিকে ওনার পিতা বলে সম্বোধন করেছিলেন এবং মা অনুসুয়া। তখন থেকেই আমরা একটা ধারণা করতে পারি যে ওনার পিতা অত্রি, মহর্ষি অত্রি এবং মা অনুসুয়া। কিন্তু সত্যি কথায় মানে অর্থ যদি বলতে যাই, তাহলে মহাদেবের কোনো পিতা মাতা, কেন কি উনি তো আদি, মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কল্পের পর কল্প শুরু হবে, কিন্তু ওনার কোনো ধ্বংস নেই, সৃষ্টিও নেই, উনিই থেকে যাবে। হ্যাঁ সাথী, তুমি এতক্ষণ আমাদেরকে বা দর্শকদেরকে তুমি বলছিলে মহাদেবের কি করে উৎপত্তি হলো বা কি করে সৃষ্টি হলো। আচ্ছা, আমরা শুনেছি জ্যোতির্লিঙ্গ, আমরা জানি যে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ আছে, এর সম্বন্ধে তুমি যদি আমাদের দর্শকদের কিছু বলো। আচ্ছা, জ্যোতির্লিঙ্গ এই কথাটাকে আমরা সন্ধি যদি করি, জ্যোতি প্লাস লিঙ্গ, মানে জ্যোতি কথার অর্থ হচ্ছে একটা আশ্চর্যজনক একটা চমক। মানে জ্যোতি বলতে অনেক কিছুই বোঝা যায়, কিন্তু আমরা এখানে চমকটাই ধরি, কেন কি মহাদেব তো বারংবার আমাদের চমক দেয়। তো লিঙ্গ কথার অর্থ হলো প্রতীক, মানে যে প্রতীকী লিঙ্গে বা যে লিঙ্গে আমরা সবসময় শুনে আসবেন যে বাবার মাথায় জল ঢেলেলাম, অনেকে বলে বাবার লিঙ্গে জল ঢেলেলাম, কিন্তু আদতেও কি তাই? মানে কোথায় আমরা জলটা ঢালি, এটা তো একটা ভাবতে হয়। তো এবারে জ্যোতির্লিঙ্গ মানে বাবা যেখানে বাসস্থান, যেখানে মহাদেব থাকছেন এক্স্যাক্টলি, কিন্তু আমরা সেই জায়গাতেই জলটা ঢালি, মানে সেই জায়গাতেই অভিষেক করি মহাদেবের। কেন মহাদেবকে ধরা ছোঁয়ার সাধ্যই আমাদের নেই। তো এরকম জ্যোতির্লিঙ্গ বলতে গেলে মহাদেবের জ্যোতির্লিঙ্গ ভারতে আছে মোট 64টি, কিন্তু এর মধ্যে সব থেকে পবিত্র জ্যোতির্লিঙ্গ হলো 12টি। তার মধ্যেও পবিত্র কিছু আছে, যেমন বেনারসে আছে। এবার জ্যোতির্লিঙ্গের আমরা কিছু শ্লোক পাই, যে শ্লোকগুলো থেকে আমরা জ্যোতির্লিঙ্গ সম্পর্কে আর একটু জানতে পারি। যেমন একটা শ্লোক আমি আপনাকে এখন বলতে পারি, সৌরাষ্ট্রে সোমনাথং চ শ্রীশৈলে মল্লিকার্জুনম, মানে সৌরাষ্ট্রে সোমনাথ রয়েছে, সোমনাথের মন্দির, যেটা গুজরাটে অবস্থিত। এবার গুজরাটের সৌরাষ্ট্রে আছে বলে তাই জন্য বলেছে সৌরাষ্ট্রে সোমনাথং চ, আর শ্রীশৈলে মল্লিকার্জুনম, শ্রীশৈলে আছে মল্লিকার্জুন নামে জ্যোতির্লিঙ্গ। তো এরকম 12টা জ্যোতির্লিঙ্গ আছে। তো এই 12টা জ্যোতির্লিঙ্গ সম্পর্কে জানতে গেলে আমাদের সারা জীবনেও, মানে আমি দর্শকদেরও বলতে চাই, সবাইকেই বলতে চাই, একবার হলেও জ্যোতির্লিঙ্গ দর্শন করা উচিত। আচ্ছা, তুমি যে এই স্তোত্রটা বললে, এই স্তোত্রটা পাঠ করলে কি মানব জীবনে যে কোনো মানুষের তার কি কোনো পজিটিভিটি আসে বা তার সংসারে কোনো একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই। যেমন তুমি একটুখানি মানে এই জ্যোতির্লিঙ্গের শুধু গেলে নয়, শুধু স্তোত্রগুলো পাঠ করলেও মানব জীবনে শান্তি আসে। এই যে অনেকেই এখন খুব শোনা যাচ্ছে কয়েকদিন ধরে শনির মহাদশা, গোচর হচ্ছে, শনি এধার থেকে ওধার যাচ্ছে। অ্যাকচুয়ালি এই সব গ্রহই কিন্তু কাজ করে একটা ট্রানজিট, যে গ্রহের যে ট্রানজিট হয় সেটা কিন্তু পুরোটাই নির্ভর করে আপনার কর্মফলের ওপরে। তো এই কর্ম ভালো করতে গেলে ধর্মপথ অবলম্বন করতে হয়, আর ধর্মপথ অবলম্বন করতে গেলে মহাদেবের শরণাপন্ন হতে হয়। এবার অনেকেই বলবেন যে আমি তো শ্রীকৃষ্ণের ভক্ত, শ্রী বিষ্ণুর ভক্ত, তবে কি আমি মহাদেবের ভক্ত হতে পারি না? এরকম একটা দ্বন্দ্ব আছে যে আমি শ্রীকৃষ্ণেরই ভক্ত, আমি শ্রী বিষ্ণুরই ভক্ত। কিন্তু যেমন শ্রীকৃষ্ণকে না পুজলে
মহাদেবকে পাওয়া যায় না, তেমনি মহাদেবকে পূজা অর্চনা না করলে কিন্তু ভগবান শ্রী বিষ্ণুকে পাওয়া যাবে না। সুতরাং এরা একে অপরের পরিপূরক, মানে হরি হর যেটাকে আমরা বলি, হরিহর আত্মা। তা হরি হচ্ছে এখানে শ্রী বিষ্ণু, হর হচ্ছে স্বয়ং মহাদেব। তাই হরি আর হর এই দুজন হচ্ছে, আমরাই কিন্তু বিভেদ করি, মানুষই বিভেদ করে, ভগবান কিন্তু বিভেদ করে না। তো এই জ্যোতির্লিঙ্গ এমনই একটা জায়গা, এই 12টা জ্যোতির্লিঙ্গ এমনই একটা জায়গা, যেমন ত্রয়ম্বকেশ্বর, সেখানে ত্রিদেবী রয়েছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। সেখানে যদি আপনি 3টে বেলপাতা দিয়েও পুজো দেন, যেমন মহাদেবের, আমরা জানি মহাদেবের সব থেকে পছন্দের সংখ্যা হচ্ছে 3। কেন? মহাদেবের মাথায় হচ্ছে 3টে পিঠ রয়েছে। যেমন আমরা দেখি উনি ভস্য দিয়ে একটা 3টে আঁখো রাখেন মাথাতে, তেমনি মহাদেবের রয়েছে, তেমনি ওনাকে পূজা করা হয় কি দিয়ে? বেলপাতা। সেখানেও 3 সংখ্যা। ওম যে লেখা হয় তাতেও 3। তো মহাদেবের সব থেকে প্রিয় সংখ্যা হচ্ছে 3। মহাদেবের কিন্তু আমরা সবাই প্রিয়। তাই কোনোদিন কোনো মহাদেব কেন, কোনো দেবতাই চান না তার সন্তানদের কোনো ক্ষতি হোক। সুতরাং আপনি যে জ্যোতির্লিঙ্গেই যান না কেন, বাড়িতে বসেও পুজো করুন, কিন্তু মন থেকে পুজো করুন। তাহলেই দেখা যাবে যে সংসারে শান্তি, কর্মক্ষেত্রে সুখ, সব জায়গাতে আপনি শান্তি পেতে পারবেন। এটাই। মহাদেব শিবকে একটা চোখ বন্ধ অবস্থায় দেখতে পাই, তো এর কারণটা কি, বা উনি কি আর কি চোখ ওনার যে সবসময় একটা বন্ধ অবস্থায় থাকে আর কি, এর কারণটা আমাকে তুমি বলো। আচ্ছা, এইটা বলতে গেলে শুরুতে একটু বলতে হয় মহাদেবের কয়েকটা অবতার সম্পর্কে। হ্যাঁ, সেটা তুমি বলতে। ওকে। এবার মহাদেবের অবতার নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব রয়েছে। কেউ বলেন 18টা, কেউ বলেন 19টা, কেউ বলেন 21টা, যে যার মতো করে একটা বসিয়ে নিয়েছে। মহাদেব সম্পর্কে তো এত ইজি নয় সব কিছুকে বর্ণনা করা। তবে মহাদেবের এক অবতার বলতে গেলে আমরা বলতে পারি হনুমান, যিনি বজরংবলী নামেও পরিচিত। আমরা পূজা অর্চনা করে থাকি, একটা দিনও আমরা ধরে নিয়েছি মঙ্গলবার। তো এই যে হনুমানের কিন্তু প্রভুকে শ্রীরাম, রামের কথা একটু পরে আসছি, কিন্তু এই যে আপনি আমাকে প্রশ্ন করলেন মহাদেব কি করেন, মহাদেব কিন্তু সবসময় ধ্যান করেন। আমরা যেমন আমরা অনেকে আছি যারা মহাদেবকে পুজো করি, যারা মা কালীকে পুজো করি, এরকম অনেক দেবতাদের পুজো করি, কিন্তু মহাদেব কিন্তু একজনকেই পুজো করেন। যখন ওনার হিমালয় কন্যা পার্বতীর সঙ্গে বিয়ে হয়, তখন একদিনকে একান্তের সময় কাটাতে কাটাতে হঠাৎ ওনার ডাক আসে। তো এবার মহাদেবের যখন ডাক আসে, উনি কিন্তু তখন নিজ জীবনের কথা ভাবেন না, উনি যে জায়গাতেই আছেন, যে অবস্থাতেই আছেন, উনি কিন্তু সেই ডাকে ছুটে যান। তো এরকম ছুটে যাওয়াতে পার্বতী জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রভু, আপনি সবসময় কার চিন্তা করেন, কার ধ্যান করেন? তো উনি এক বাক্যে উত্তর দিয়েছিলেন, প্রভু শ্রীরাম। এবার শ্রীরাম প্রসঙ্গে বলতে গেলে, শ্রীরাম কিন্তু শ্রীকৃষ্ণেরই একজন অবতার। শ্রীকৃষ্ণের যে অবতার রাম, তার মানে কি সেই ঘুরিয়ে ফিরিয়ে একটা ত্রিদেবেরই একটা সম্পর্ক চলে আসে, যে রাম সেই শিব সেই বিষ্ণু সবই এক। তা এই যে উনি রামেরই শরণাপন্ন হলেন, তা কেন হলেন? এবার এদিকে হনুমানও রামকে পুজো করছে। তো একটা ছোট্ট গল্প বলি। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়, তখন প্রত্যেকেই হনুমানজির কাছে শরণাপন্ন হয়। কেন? আমরা জানি হনুমানজির শক্তিশালী, প্রচণ্ড শক্তি, তার বেগ অনেক, মানে এরোপ্লেন যতক্ষণ না আপনাকে কলকাতা থেকে লন্ডন পৌঁছাবে, ততক্ষণে হনুমানজি মনে হয় 10 বার যাবে না আসবে, কি তার বেশি। তো এবার হনুমানজির কাছে সবাই কেন গিয়েছিলেন? পাণ্ডবেরা, যাতে এই যুদ্ধটাকে কোনোভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, বা যুদ্ধ থেকে ওনাকে কাউকে একটা বিরত রাখা যায়, বা এত ধ্বংস যেন না হয়, তাড়াতাড়ি যুদ্ধ শেষ হলে ধ্বংস কম হবে। তো সবাই হনুমানজির কাছে যায়। এবার হনুমানজিকে গিয়ে প্রশ্ন করেন যে প্রভু, আপনি চলুন আমাদের সঙ্গে, রথের সারথি হয়ে যাবেন। শ্রীকৃষ্ণ তো অলরেডি সারথি ছিলেনই, যে যাবেন আমাদের সঙ্গে, গিয়ে আপনি যুদ্ধটাকে একটু তাড়াতাড়ি শেষ করবেন বা আমাদের সহযোগিতা করবেন। তো এতে করে হনুমানজি বললেন, দেখো আমরা যেতেই পারি তোমাদের সঙ্গে, কিন্তু আমি গেলে যে সমস্যার সম্মুখীন তোমরা হবে
সেটা কিন্তু তোমাদের যুদ্ধকে সময়টাকে ত্বরান্বিতও করতে পারে বা হ্রাসও করতে পারে, মানে বেশি কম হতে পারে। কিন্তু তোমরা যে এত দূর এসেছো, আমি তোমাদেরকে ফেরাবো না। তখন উনি কি করলেন, উনি অর্জুনের যে রথ ছিল সেই রথের যে পতাকা, উনি ওই পতাকায় অবস্থান করলেন। ফলে আপনি হয়তো শুনবেন শ্রী কর্ণ, আমরা তো কর্ণকে বীর বলে জানি মহাভারতে, সেই শ্রী কর্ণের একটা বাণও কিন্তু অর্জুনের কোনো ক্ষতি করতে পারেনি। শুধুমাত্র শ্রীকৃষ্ণ রথের সারথি ছিলেন বলেই নয়, হনুমানজির অবস্থান ছিল বলেও এটা সম্ভব হয়েছে। তো এবার হনুমানজির প্রসঙ্গটা এই কারণেই আসলো, আমরা কিন্তু সকলেই জানি মহাদেবের আরেকটি অবতারও কিন্তু হনুমানজি, যে কারণে আমরা সংকটমোচনও তাকে বলে থাকি। যে কোনো সংকট পড়লে আমরা হনুমানজির পুজো করে থাকি বা জয় শ্রীরামও বলে থাকি। আচ্ছা, হ্যাঁ সাথী, আমরা যেটা জানি মানে প্রাণী জগৎ বা মানুষ হিসাবে আমরা যেটা জানি, ভগবান শিবের বাস হচ্ছে কৈলাস। এই কৈলাস সম্পর্কে যে একটা মানুষের মধ্যে একটা রহস্য দানা বাঁধে সবসময়, এই সম্বন্ধে তুমি কি জানো? এবার আমরা দেবাদিদেব মহাদেবের বাসস্থান সম্পর্কে জানি বলতে, মহাদেবের বাসস্থান হচ্ছে কৈলাস। এবার কৈলাস বলতেই মনে হয় যে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এবার মহাদেব তো ত্যাগের প্রতীক, একটা বাঘছাল পরে ঘুরে বেড়ান, উনি পশুপতিনাথ, ওনার কাছে সবাই আশ্রয় পায়, ভূত প্রেত পিশাচ দানব অসুর সবাই। তা এবারে মহাদেবের যে বাসস্থান কৈলাস, আমরা প্রত্যেকেই জানি সব পর্বতের মধ্যে সব থেকে উঁচু কিন্তু এভারেস্ট। সেখানেও যখন মানুষ উঠে জয় করতে পারে, তাহলে তার থেকে নিচু কৈলাস কেন জয় করতে পারে না? কেন সেখানে ওঠা সম্ভব নয়? সেখানে উঠতে গেলে এরকম শোনা যায় হাতের নখ বেড়ে যায়, চুল বেড়ে যায়, বয়স তাড়াতাড়ি বাড়ে। তো এবার সেখানে সাধু সন্তরাই সেই কাজটা করতে পারে, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুব মুশকিল। কৈলাসে মানস সরোবর বলে একটা লেক রয়েছে, যেখানে দেবতারা তো স্নান করেনি, মাতা পার্বতীরও ওটা স্নান ঘর। এবার অনেকেই শুনে থাকবেন কৈলাসের ওপর, অনেকেই বলেন এটা কৈলাসের ওপর দিয়ে কোনো বিমান চলে না, কোনো পাখি উড়ে যায় না। আজও এটা রহস্যই রয়ে গেছে যে কেন যায় না, কোনো বিমান যাবে না, সাইড দিয়ে যেতে পারে। এখন অনেক আপনি সোশ্যাল মিডিয়ার যুগে ভিডিওতে দেখতে পারবেন যে বিমান গেলে বলে যে আপনার ডান দিকে বা বাঁ দিকে কৈলাস দেখা যাচ্ছে বা মানস সরোবর দেখা যাচ্ছে, সেটা দেখতে পারবেন। কিন্তু কৈলাসের ওপর দিয়ে কোনোদিন কোনো বিমান যায় না, কোনো পাখি ওড়ে না। তো এবার কৈলাসের মাহাত্ম্য বুঝতে গেলে কৈলাসে মহাদেবকে বুঝতে হবে। মহাদেবকে বোঝা, কৈলাসের মাহাত্ম্য বোঝা, মনে হয় এই জীবনটাও কম পড়বে। তোমার এই কথার প্রসঙ্গে আমি একটুখানি বলি, যখন আমাদের ইন্ডিয়াতে মানে ভারতে যখন ব্রিটিশ শাসন ছিল, ব্রিটিশরাও কিন্তু কৈলাস পর্বত আরোহণ করবার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে। তখন এই রাম ঠাকুরকে তখনকার সময় রাম ঠাকুরকে জিজ্ঞাসা করেছিল ওনার যে ভক্তরা, আচ্ছা আপনি তো কৈলাস পর্বত আরোহণ করেছিলেন, আপনি কৈলাসে গেছেন, দেখেছেন সব? বলে হ্যাঁ আমি যা দেখবার আর কি। তো ব্রিটিশ কেন পারল না? তখন রাম ঠাকুর বলেন যে উনি তো শিবের দর্শন করবার জন্য ওরা ওখানে যায় নাই, ওনারা ওখানে গেছিলেন, ওখানে কি ধন সম্পত্তি আছে গচ্ছিত, সেগুলোর জন্য, ওই জন্য ওনারা যাইতে পারেন না। ঠিকই তো, মানে পাপ মনে নিয়ে তো আর ঠাকুর পাওয়া যায় না, মনটাকে শুদ্ধ করতে। আচ্ছা, তুমি একটা চ্যানেল তোমার আছে, সেই চ্যানেলটা একটা আধ্যাত্মিক চ্যানেল, বা তুমি নানা রকম ঠাকুর দেবতা নিয়ে বা হিস্টোরিক্যাল নিয়ে তুমি চ্যানেলটায় তুমি স্পিচ রাখো, সেই চ্যানেলটার নাম তুমি যদি দর্শকদের বলো, তোমার চ্যানেলটা তুমি কি কি ওখানে অ্যাক্টিভিটি করো চ্যানেলটা, সেই সম্বন্ধে তুমি আমার যে দর্শকরা আছে তাদেরকে তুমি একটু বলো। নমস্কার, সকলকেই আগে স্বাগত জানাই। আমার চ্যানেলের নাম হিস্ট্রাইলজিক্যাল, যেখানে আমি হিস্ট্রি, মাইথোলজি এবং ফ্যাক্টস রিলেটেড আলোচনা রেখে থাকি, মানে পৌরাণিক, সাহিত্য এবং ঐতিহাসিক নানান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি। যদি ভালো লাগে অবশ্যই ঘুরে এসে দেখে জানাবেন।
আচ্ছা, তোমার সাথে আগামী আরও যে এপিসোড হয়তো আমরা হবে আমাদের সাথে, এই যে তুমি 12টা জ্যোতির্লিঙ্গ বললে, এই নিয়ে তখন কিন্তু আমরা আরও বিস্তারিত তোমার থেকে আমরা জানবো যে এই 12টা জ্যোতির্লিঙ্গের কি আরও তোমার তাৎপর্য আছে। ঠিক আছে, নমস্কার। আমাদের বাস ভাইবের এই এপিসোডগুলো কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।